আমরা কণিকের সংজ্ঞা শিখেছি অলরেডি। যে কণিকের সংজ্ঞা থেকে আমরা জেনেছি যে এসপি ডিভাইডেড বাই পিএম ইজ ইকুয়াল টু ই হতে হবে, একটা কনস্ট্যান্ট মান হতে হবে। সেই কনস্ট্যান্টটা মানটা যদি, হ্যাঁ, সেই কনস্ট্যান্ট মানটা যদি 0 থেকে বড় কিন্তু 1 থেকে ছোট হয়, তাহলে সেই কণিককে বলবো আমরা উপবৃত্ত। তো একটু দাগিয়ে নিই আমরা কিরকম চেহারাটা একটু দেখে নিই। এইটা মনে করো হচ্ছে কেন্দ্র নিলাম, এটা ঠিক আছে, মোটামুটি দাগালাম আর কি। এটা এটা হচ্ছে আমার একটা উপবৃত্ত। তো বুঝতেই পারছো যে এর শীর্ষবিন্দু কোনগুলা, বা এটা হচ্ছে কেন্দ্র। আর কেন্দ্র আমরা ইয়া করি, এটা হচ্ছে সি, এটার নাম দিলাম হচ্ছে কেন্দ্র, ঠিক আছে। আর এই পাশে নিয়ামক থাকবে, এই পাশে নিয়ামক রেখা থাকবে। এখানে সবকিছু দুইটা দুইটা করে থাকবে, খেয়াল করে দেখো। এখানে সেট করেছে, এটাও শীর্ষ বিন্দু, এটাও কিন্তু শীর্ষ বিন্দু, ঠিক আছে। এখানে থাকবে হচ্ছে উপকেন্দ্র একটা, এখানে থাকবে একটা উপকেন্দ্র, ঠিক আছে, এখানে থাকবে একটা উপকেন্দ্র। কেন্দ্র থেকে সমান দূরত্বে এদিকেও থাকবে একটা কেন্দ্র, উপকেন্দ্র, এই পাশেও থাকবে একটা উপকেন্দ্র, ঠিক আছে। আর এইটার নাম দিয়ে আমরা হচ্ছে এ দিলাম, দুইটা শীর্ষবিন্দু, এর নাম দিলাম হচ্ছে এ প্রাইম দিলাম, ঠিক আছে। এইটার নাম দিলাম হচ্ছে এই পাশের গুলা প্রাইম দিচ্ছি, এস প্রাইম, এটার নাম দিলাম হচ্ছে এস, ঠিক আছে। এই তো আমাদের এখানে এটা গেল। এখন আমি এক পাশেরটা দাগাই, এক পাশেরটা দাগাই। চিত্রটা ভালোভাবে যদি তুমি বুঝতে পারো, কোন এই উপবৃত্তের কোনো প্রবলেম আটকানোর কথা না। চিত্র বুঝে বুঝে মুখস্থ করাটা খুবই কঠিন ব্যাপার, অত্যন্ত কঠিন ব্যাপার হবে, ঠিক আছে। তো এখানে আমার নিয়ামক রেখাটা একটু দূরে দাগালাম, এই যে নিয়ামক রেখাটা দাগাচ্ছি, এই যে নিয়ামক রেখাটা দাগালাম, ঠিক আছে। এটা হচ্ছে নিয়ামক রেখা। সবগুলো দূরত্ব আমরা হিসাব করব। এখানে শুধুমাত্র দূরত্ব গুলো যদি আমি ঠিক মতো হিসাব করতে পারি, তাহলে সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, সবকিছু ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। এটার নাম দিলাম হচ্ছে দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা, ঠিক আছে, নিয়ামক রেখা, দ্বিকাক্ষ রেখা বা নিয়ামক রেখা। এটার নাম হচ্ছে উপকেন্দ্র, উপকেন্দ্র, শীর্ষবিন্দু, শীর্ষবিন্দু, ঠিক আছে। আর এটা প্রাথমিক অবস্থায় আমরা এটাকে এক্স অক্ষ নিলাম, আর এটাকে হচ্ছে ওয়াই অক্ষ নিলাম, অর্থাৎ একেবারে কেন্দ্রটা হচ্ছে মূল বিন্দুতে নিয়েছি, কেন্দ্রটা আমরা একবারে মূল বিন্দুতে নিয়েছি। পরবর্তীতে আমরা কেন্দ্রটাকে অন্য বিন্দুতে নিব। আপাতত আমরা স্ট্যান্ডার্ড ইকুয়েশন যখন ডেভেলপ করছি, তখন আমরা কেন্দ্রটাকে একেবারে মূল বিন্দুতে নিয়েছি, 0 0 বিন্দুতে নিয়েছি, ঠিক আছে। এই কেন্দ্র, এখান থেকে সবকিছু দূরত্ব হিসাব করবো আমরা। এখান থেকে যেহেতু এটা মূল বিন্দু, তাহলে এখান থেকে আমি সবকিছু দূরত্ব গুলা হিসাব করব, ঠিক আছে, মূল বিন্দু হিসাব করব। ওকে, এটার নাম দেওয়া হচ্ছে এম, এটার নাম দেওয়া হচ্ছে জেড, এটার নাম দেওয়া হচ্ছে এম প্রাইম, এম জেড, এম প্রাইম, ঠিক আছে। তো এখন যে দূরত্বই নাও না কেন, আচ্ছা একটা কথা বলে রাখি আমরা, যেহেতু আমি বলছি যে এই পাশের যে নিয়ামক রেখাটা আছে, এই উপকেন্দ্রের জন্য এইটার নাম হচ্ছে অনুরূপ নিয়ামক রেখা। আর এই উপকেন্দ্রের জন্য নিয়ামক রেখা ডান পাশে থাকবে। দাগায় নি আমি আর একটা নিয়ামক রেখা, সমস্যা নেই, ঠিক আছে। তাহলে আমি এখন বলে নিচ্ছি যে এস প্রাইম উপকেন্দ্রের জন্য এইটা তার অনুরূপ নিয়ামক রেখা। আমাদের অনেক সময় প্রশ্নের মধ্যে থাকে যে অনুরূপ নিয়ামক রেখা, অনুরূপ নিয়ামক রেখা বলতে বোঝাচ্ছি যে পাশেরটা সে পাশের সাথে, যে পাশে উপকেন্দ্র আছে সেই পাশের উপকেন্দ্রের সাথে এই নিয়ামক রেখাটার নাম হচ্ছে অনুরূপ নিয়ামক রেখা। সিমিলারলি এই পাশে ডান পাশেরটা যে উপকেন্দ্র আছে, এই উপকেন্দ্রের সাথে এই নিয়ামক রেখাটার নাম হবে হচ্ছে অনুরূপ নিয়ামক রেখা, ঠিক আছে। ওকে, আচ্ছা, এবার আমরা এখানে একটা জিনিসটা ধরে নিব প্রথম অবস্থায়। তো আমাদের জানাই আছে যে ফিজিক্যাল পিএম, যদি আমি একটু লিখে এই পাশে নিলাম, একটু বড় করে টান দিলাম, দেখো এখানে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে কিন্তু, আমি যে এস ফিজিক্যাল টু পিএম নিব, কোন এসপির সাথে কোন পিএম নিব, এটা একটু ভালো করে খেয়াল করবো, অনেক সময় ভুল হতে পারে। আমি একটু দেখাচ্ছি, আমি এই এক্স থেকে যে কোনো দূরত্ব নিতে পারি। দেখো এখানে আমি গোল্লা দিলাম অনেকগুলা, সবই কিন্তু পি, সবই পি। এই উপবৃত্ত মানে কি, কণিক মানে কি, একটা চলমান বিন্দু থাকবে না,
সে চলমান বিন্দু দেখো প্রত্যেকটা বিন্দুই কিন্তু পি বিন্দু। এই চলমান বিন্দুর আমরা এই ডেফিনেশনটা বা চিত্রটা একটু সময় নিয়ে বুঝবো, পরে কিছু আর কঠিন নাই, আশা রাখি কঠিন লাগবে না। সময় নিয়ে আস্তে ধীরে বুঝবো, ঠিক আছে? সময় নিয়ে আস্তে ধীরে বুঝবো, তাড়াহুড়া করার দরকার নেই, তাড়াহুড়া করে এগুলো মনে থাকবে না। এগুলো সবই পি বিন্দু, কিন্তু সবই পি বিন্দু। আমি অনেক গুলা 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 দাগ দিয়ে দিছি, এগুলো সব পি বিন্দু। কারণ এই পি বিন্দুর চলার পথই কিন্তু উপবৃত্ত কখন হবে, যখন এস পি ইজিক্যাল টু পি এম হবে। এস মানে কি? উপকেন্দ্র। উপকেন্দ্র থেকে পি মানে কি? এই যে সবগুলাই পি বিন্দু কিন্তু। এই যে যেগুলা লাল দিয়ে আমি এই উপবৃত্তের উপর যে ইন্ডিকেট করেছি সব অসংখ্য পি বিন্দু। তাহলে এস থেকে ওই পি বিন্দু এবং অনুরূপ নিয়ামকের দূরত্ব নিতে হবে, কিন্তু অনুরূপ নিয়ামকের দূরত্ব না নিলে কিন্তু হবে না। আমি যদি এখান থেকে এখানে যেতে পারি, এ প্রাইমে যেতে পারি, কিন্তু এখান থেকে আবার এখানে আসতে হবে কিন্তু, কারণ এইটার নিয়ামক রেখা, অনুরূপ নিয়ামক রেখা কিন্তু এইটা, আর এইটার কিন্তু অনুরূপ নিয়ামক রেখা কিন্তু এইটা। তাহলে আমি যদি এখানে যাই, দেখো তো, আমি যদি বলি যে এখানে যাব, যাও, অসুবিধা নেই, এই যেখানে গেলাম, এখানে আমি নাম দিলাম হচ্ছে পি বিন্দু, হ্যাঁ দিতে পারি। এতগুলা লাল বিন্দু যে ইন্ডিকেট করছি উপবৃত্তের উপরে সবই পি বিন্দু, যে কোনো আমি একটা কনসিডার করতে পারি, যে কোনোটা আমি কনসিডার করতে পারি। এস পি ইজিক্যাল টু পি এম প্রত্যেকে মিলতে হবে, কিন্তু এই এস পি ইজিক্যাল টু এই পি থেকে কিন্তু এই এম এর দূরত্ব নিব না। খেয়াল করে দেখো, এই এস থেকে পি নিছি, পি এম তো লাগবে আমার। পি এম কি এই নিয়ামক রেখার উপর দূরত্ব নিব নাকি এই নিয়ামক রেখার উপর দূরত্ব নেব? আমাকে বুঝে নিতে হবে যে পি এম টা কিন্তু অনুরূপ নিয়ামক রেখা হবে, অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব কিন্তু নিব আমরা। এস থেকে যখন পি তে যাব, পি থেকে কিন্তু এই নিয়ামক রেখার দূরত্ব নিব না, সেই দূরত্বের অনুপাত কিন্তু ধ্রুবক হবে না, উল্টাপাল্টা হয়ে যাবে। এটার সঙ্গে যখন এটা নিচ্ছি, এই পি থেকে এই এম এ আসবো আমি। আবার যখন আমরা এস থেকে এস প্রাইম থেকে নিব, এস প্রাইম থেকে আমি যে কোনো পি বিন্দু নিতে পারি, কিন্তু ওই পি বিন্দু থেকে এই নিয়ামক রেখার উপর দূরত্বটা নিতে হবে, তার নাম হবে পি এম। আমাদের শর্ত কি ছিল? আমাদের সংজ্ঞা ছিল হচ্ছে এসপি ইজিক্যাল টু এসপি ভাগ পিএম, এসপি ভাগ পিএম ইজিক্যাল টু ই। ই এর মানটা কত? 0 ই লেস দেন 1। 0 হওয়া যাবে না, 1ও হওয়া যাবে না। 0 হলে বৃত্ত, ই 1 হলে পরাবৃত্ত, আর 0 চাইতে বড়, 1 এর চাইতে ছোট হলে আমরা পাবো হচ্ছে উপবৃত্ত। তাহলে এখন দেখো তো এসপি, এখন টানটা কিন্তু আমি এই পাশ দিয়ে দিব, আমি এই যে এই পাশে দিব, কারণ এই পিএম নিতে হবে, এই পিএম নিতে হবে। আশা রাখি বুঝতে পারছো এইটুকু কথা, এইটুকু কথা বুঝতে হবে। অনুরূপ নিয়ামক রেখা কিন্তু লাগবে। তাহলে এস পি পিএম, বুঝতেই পারছো অল টাইম পিএম টা কিন্তু ছোট হতে হবে। পিএম টা যদি ছোট না হয়, দেখো এসপি কে যদি পিএম দ্বারা ভাগ করি, পিএম টা যদি বড় না হয়, তাহলে কিন্তু ই এর মানটা একের চাইতে ছোট হবে না, এসপির চাইতে পিএম সব সময় ছোট হবে, বড় হবে। বড় হলে কিন্তু ই এর মানটা ছোট হবে। জাস্ট সিমিলার কাহিনী, আমরা যদি উপবৃত্ত ভালোভাবে বুঝতে পারি, অধিবৃত্তে মনে হয় না আর বোঝার অতিরিক্ত দরকার আছে। উপবৃত্ত আর অধিবৃত্ত সেম সেম, প্রায় সেম সেম। তো এই পিএম টা হচ্ছে অধিবৃত্তের ক্ষেত্রে পিএম এর মানটা হবে ছোট এসপির তুলনায়, তখন ই এর মানটা হয়ে যাবে বড়। এইটুকা ডিফারেন্স আছে, এবং আর এইটুকা খালি ডিফারেন্স আছে, ঠিক আছে? এই একটাই ডিফারেন্স বলতে পারো, আরো ছোটখাটো কিছু ডিফারেন্স আছে, সূত্রগুলো সবই একই। এখন আমরা প্রথমে একটা জিনিস কিন্তু বুঝে ফেলবো, যে এই কেন্দ্র থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত দূরত্ব এ ধরে নিব আমরা। তাহলে আমি যদি বলি কেন্দ্র থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত দূরত্ব হচ্ছে, আমি একটু ইন্ডিকেট করে নিব এগুলা। কেন্দ্র থেকে শীর্ষ বিন্দু, আমি যে এখানে টান দিব, একটা টান দিলাম, আমি এক পাশ নিয়ে কাজ করি, এই যে টান দিয়ে দিয়ে তোমাদের দূরত্ব গুলো এখানে দেখাবো। দূরত্ব ভালোভাবে জানলে আমাদের পুরা প্রবলেম সলভ, কারণ দূরত্ব জানলে আমরা স্থানাঙ্ক পেয়ে যাব, দূরত্ব জানলে আমি সমীকরণটা পেয়ে যাব। এইটুকা দূরত্বকে ধরা হয় হচ্ছে এ, কেন্দ্র থেকে এইটুকা দূরত্বকে ধরা হয় এ। এই পাশের কেন্দ্র থেকে এই পয়েন্ট দূরত্ব এ ধরতে পারি আমরা, ওটা আমি নিচ্ছি না, এক পাশ দিয়ে আমি করছি। হ্যাঁ, এইটুকা দূরত্ব কেন্দ্র থেকে শীর্ষ বিন্দু পর্যন্ত দূরত্বকে এ বলছি। তোমাদের কাছে যদি এখন প্রশ্ন করি যে কেন্দ্র থেকে এই পাশের শীর্ষ পর্যন্ত দূরত্ব কত, এ, এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় যে এই শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কত, তুমি পারবা? এই শীর্ষ বিন্দুর স্থানাঙ্ক কত তুমি পারবা? অবশ্যই পারবো। এটা স্থানাঙ্ক হবে -a, 0, এটা স্থানাঙ্ক হবে হচ্ছে শুধু a, 0, যেটা এক্স অক্ষের উপর অবস্থিত। এই আরো একটা জিনিস আমরা একটু খেয়াল করব, যে আমাকে যদি বলা হয় যে এই শীর্ষ বিন্দু দ্বয়ের দূরত্ব কত,
তাহলে আমি বলবো যে এটুক এ আর এটুক এ 2a। ঠিক আছে, ওকে। এখন খেয়াল করো যে আমার দরকার কি কি। আমার দরকার হচ্ছে এসপি দরকার আর পিএম দরকার। ঠিক আছে, এসপি আর পিএম যদি আমি ঠিক মতো বের করতে পারি, তাহলেই কিন্তু আমি পরাবৃত্তি উপবৃত্তের সমীকরণটা পেয়ে যাব। আমি টোটাল এই একটা সমীকরণ তোমাদের বের করে দেখাবো, তারপর প্রত্যেকটা বিন্দু, স্থানাঙ্ক, দূরত্ব, সবকিছু সমীকরণ আমি সবকিছু টেকনিক্যালি তোমাদের বোঝানোর চেষ্টা করব, এবং মনে রাখার যে বুদ্ধিটা এটুকু আমরা চিন্তা করবো, চেষ্টা করব। গাণিতিক যে চালাকি গুলো আছে আমরা এর মধ্যে পাই, সেই চালাকি দিয়ে আমরা এই জিনিসগুলো আমরা আয়ত্ত করার চেষ্টা করব। ঠিক আছে, যদি আমরা ভুলে যাই মুখস্থ বিদ্যা, তার জন্য আমরা সঙ্গে সঙ্গে ওটা ওভারকাম করতে পারি সেই চালাকি গুলা দ্বারা। ওকে, এটুকু আমার গেল হচ্ছে এ। এখন খেয়াল করে দেখো যে এস থেকে পি পর্যন্ত দূরত্ব এবং পি থেকে এম পর্যন্ত দূরত্বের অনুপাত কিন্তু ই। তোমাকে যদি বলি যে এ বিন্দু আর এ প্রাইম বিন্দু কি পি বিন্দু ধরা যায়, তোমার উত্তর হবে হ্যাঁ, অবশ্যই ধরা যায়। সবই পি বিন্দু, সবই পি বিন্দু। লাল কালিতে কিন্তু আমি এর উপরে কিন্তু একটা গোল্লা দাগ দিয়েছি, কারণ এটাও তো পি বিন্দু। এই দুইটা পি বিন্দুর আমরা বিশেষ নামকরণ করেছি, একটা নাম দিয়েছি এ, একটা নাম দিয়েছি এ প্রাইম। এইটাও অবশ্যই পি বিন্দু, অবশ্যই পি বিন্দু। এই দুটা স্পেশাল নাম, এটা শীর্ষ, মানে এর সবচেয়ে কেন্দ্র থেকে সবচেয়ে দূরত্বের, সবচেয়ে দূরের বিন্দু, এটাকে শীর্ষ বলা যায়। কেন্দ্র থেকে সবচেয়ে দূরের বিন্দু, এই জন্য এটাকে আমরা বলছি শীর্ষ বিন্দু। ওকে, তাহলে এইটা কিন্তু স্পেশাল। এখন খেয়াল করো যে এখান থেকে আমি যদি বলি যে এস এ, দেখি লিখছি বুঝতে পারো কিনা। এস থেকে এ এস লিখলাম, এ এস আর এ জেড, এ এস ভাগ হচ্ছে এ জেড ইজিক্যাল টু ই লিখবো। বিষয়টা হইলো কি হলো না, আমি কিন্তু এটাই লিখছি, দেখো তো খেয়াল করে। আমি কিন্তু বেসিক্যালি এটাই লিখছি, এই যে এটা লিখছি এস বিভাগ পিএম। দেখো তো, এস থেকে উপবৃত্তের উপর যে কোনো বিন্দু, এবং উপবৃত্তের উপর যে কোনো বিন্দু, এবং ওই বিন্দু থেকে ওই নিয়ামক রেখার লম্ব দূরত্ব। সিমিলার কেস কিন্তু এস থেকে এ, এ থেকে নিয়ামক রেখার লম্ব দূরত্ব, হ্যাঁ এটা একই তো জিনিস লিখছি, হ্যাঁ একই জিনিস লিখছি। ওকে, একই জিনিস কিন্তু লিখছি। একটু বুঝে বুঝে আমরা থিওরি টেস্ট ডেভেলপ করবো। এই থিওরি ডেভেলপ করার পরে আমাদের আর আটকাবে না, আশা রাখছি অনেকগুলো জিনিস আমরা শিখে যাব, অনেকগুলা জিনিস হিউজ। আচ্ছা, এস, এস ইজ ইকুয়াল টু ই ইন্টু এ জেড, এটা পাইলাম আমরা। ওকে, সিমিলার আমি ডান পাশে আরেকটা জিনিস লিখবো, দেখি বুঝতে পারো কিনা। এবার আমি এ প্রাইম থেকে এস এর দূরত্ব নিচ্ছি, বা এস থেকে এ প্রাইমের দূরত্ব নিচ্ছি, এই কথা। এই উপকেন্দ্র, কিন্তু এই উপকেন্দ্র থেকে যদি আমি এই উপবৃত্তের উপর যে কোনো বিন্দু নিতে চাই, তারপরে নিচের অংশ যে পিএম, অবশ্যই অনুরূপ নিয়ামক রেখার দূরত্ব কিন্তু নিতে হবে। এটা প্রথমেই বলে নিয়েছি। এস থেকে এ প্রাইম পর্যন্ত গেলাম, এবার এ প্রাইম এস ইজিক্যাল টু, সরি ভাগ, ইজিক্যাল টু তো ই হবে। এবার যখন পিএম বলবো, পিএম মানে কি, পিএম মানে কিন্তু বারবার বলছি, পিএম মানে হচ্ছে উপবৃত্তের উপর যে কোনো একটা বিন্দু থেকে নিয়ামক রেখার দূরত্ব। এখানে আমি কিন্তু একটু বাড়িয়ে বলবো অনুরূপ রেখার, অনুরূপ নিয়ামক রেখার মধ্যবর্তী দূরত্ব। দেখো তো, এস থেকে এ প্রাইমে গেলাম, হ্যাঁ গেলাম। এ প্রাইম থেকে কিন্তু আমি এই নিয়ামক রেখা যাইতে পারবো না, কারণ এই উপকেন্দ্রের জন্য কিন্তু এই নিয়ামক রেখা না, এই উপকেন্দ্রের জন্য কিন্তু এই নিয়ামক রেখা, অনুরূপ নিয়ামক রেখা কিন্তু এইটা। তাহলে এস প্রাইম থেকে আমি আমি এস প্রাইম থেকে যদি নিতাম তাহলে এটাতে যাইতে পারতাম। আমি এস থেকে নিয়েছি, তাহলে এস থেকে আমি উপবৃত্তের উপর যে কোনো বিন্দু নিলাম এ প্রাইম। তাহলে এবার ওই বিন্দু থেকে আমি কোন দূরত্ব নিব, এই নিয়ামক রেখার দূরত্ব, নাম কি, এ প্রাইম জেড। এ প্রাইম জেড ইজিক্যাল টু হচ্ছে ই, এ প্রাইম জেড ইজিক্যাল টু হচ্ছে ই। এখন এই দুটাকে আমরা একটা সিম্পলিফাই করবো, দেখো খেয়াল করো, সিম্পলিফাই করছি। এটাই তো আমার সংজ্ঞা, আমি কিন্তু অন্য কিছু লিখি নাই, আমি কিন্তু এই জিনিসটা লিখছি। দেখো তো, এস বিভাগ পিএম ইজিক্যাল টু ই লিখছি, দুই ক্ষেত্রে লিখছি। একটা হচ্ছে এই পাশের বিন্দুতে লিখছি, এই শীর্ষের বিন্দুতে লিখছি, আর একটা লিখছি ওই শীর্ষ বিন্দুতে। স্যার এটা লিখছেন কেন? এর উত্তর হচ্ছে, আমরা প্রাথমিক অবস্থায় কিন্তু কেন্দ্র থেকে এইটুকা দূরত্ব জানি, আমরা কেন্দ্র থেকে এইটুকা দূরত্ব জানি। দেখো তো, এ ছোট হাতের এইটুকা দূরত্ব কিন্তু জানি। আচ্ছা, আমার দরকার কি, আমার দরকার কি, আমার দরকার হচ্ছে এস থেকে পি আর পি থেকে এম। তার মানে আমার এই নিয়ামক রেখাটা গুরুত্বপূর্ণ, নিয়ামক রেখা দূরত্ব আমার জানা লাগবে। নিয়ামক রেখার দূরত্ব জানলেই কিন্তু আমি উপবৃত্তের সমীকরণটা আনতে পারবো। তাই এইটাকে একটু ভাঙ্গায় ভাঙ্গায় নিয়ে লিখিত, কি লেখা যায়, এ এস। দেখো তো, আমি ভাঙাবো একটু,
এ থেকে এস পর্যন্ত দূরত্ব, এ থেকে এস পর্যন্ত দূরত্ব। তো এস কে ভাঙায় আমি কি লিখবো? এগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিষয় তোমার ব্রেন, তোমার ব্রেনকে শার্প করার জন্য, থিঙ্কিং অ্যাবিলিটি বাড়ানোর জন্য থিওরিটা পড়াচ্ছি আমি। যে আমি এস কে ভাঙায় তো অসংখ্য জিনিস এই ভিতর থেকে লিখতে পারি। আমি কি লিখবো? আমি লিখবো হচ্ছে সি এ লিখবো। প্রশ্ন সি এ লিখবো কেন? কারণ সি এ লিখলে আমি কিন্তু এ পেয়ে যাব। এই সি এইটুকু তো আমার জানা আছে, যে এইটুকু নামই তো আমার জানা আছে। তাহলে আমি এস কে ভাঙায় প্রথমে লিখবো সি এ, লিখলাম সি এ, লিখলাম সি এ। সি এ বিয়োগ কি লিখবো দেখো তো? সি এস লিখবো, বিয়োগ লিখবো হচ্ছে সি এস। ঠিক আছে, এইটা লিখলে সুবিধা দুইটা। আমি কিন্তু এইটা একটা বেসিক পড়াবো, তোমাদের সময় অনেক লাগবে, কিন্তু আমি ধীরে ধীরে পড়াবো এটা। কারণ এগুলো আমি চিন্তা ভাবনা করে লিখাচ্ছি, তোমাকে চিন্তা ভাবনাটা শেখাচ্ছি যে আমি এটা এইটাই কেন লিখছি। আমি এইটাই কেন লিখছি, আমার লাভটা কি হচ্ছে। আমি চাচ্ছি একটা উপবৃত্তের সমীকরণ ডেভেলপ করতে। এতক্ষণ পর্যন্ত আমার হাতে কি আছে? হাতে আছে সংজ্ঞা, এস বিভাগ পি এম ইজ ইকুয়াল টু ই, নাম্বার ওয়ান। নাম্বার টু, আমার হাতে আছে যে এই কেন্দ্র থেকে শীর্ষের দূরত্বটাকে আমরা ধরে নিয়েছি এ, এইটুক আমার হাতে আছে। এইটুকার মাধ্যমে আমি সবকিছু তৈরি করে ফেলবো। দেখো, এইটুকার মাধ্যমে আমি সবকিছু তৈরি করে ফেলবো। কিভাবে চিন্তা করে করে আগাচ্ছি এটা একটু তুমি ফলো করো। ঠিক আছে, তো আমি দেখো, আমার আমার লাগবে এস পি দূরত্ব লাগবে, পি এম এর দূরত্ব লাগবে। ভালো কথা, এস পি, পি তো স্থানাঙ্ক জানা আছে, খেয়াল করো কথা। এই এস বিন্দু স্থানাঙ্কটা যদি আমরা কোনোভাবে বের করি তাহলে কিন্তু ওই এস পিটা পেয়ে যাব। আমরা কিন্তু আগে পরাবৃত্তটাই শিখছি, এস থেকে পি এর দূরত্ব, দূরত্ব নির্ণয় সূত্র। এস থেকে পি, এস এর স্থানাঙ্কটা আমার দরকার। এস এর স্থানাঙ্ক যদি জানতে হয়, আমার কিন্তু এই মূল বিন্দু থেকে এস এর দূরত্ব লাগবে। ভালো করে খেয়াল করো কথাটা, মূল বিন্দু থেকে এস এর দূরত্ব লাগবে। তাই আমরা তাই আমরা তাই আমরা হচ্ছে এই এস কে ভাঙায় হচ্ছে আমরা এই সিএস এর মাধ্যমে লিখলাম। যদি আমরা এখান থেকে সিএস বের করতে পারি তাহলে কিন্তু আমাদের লাভ হয়ে যাবে, কারণ আমি তখন এস এর স্থানাঙ্কটা লিখতে পারবো। তাই আমরা দেখো সি এ জানি, এ, আর এখান থেকে সিএস টা বিয়োগ করেছি। তাহলে আমার দুইটা কাজই একসাথে হয়ে গেল। একটা হচ্ছে সি এর মান জানা, আবার হচ্ছে সিএস এটার মান আমার লাগবে। তাই আমরা এস কে ভাঙায় হচ্ছে সি এ জানা মান, এবং যেটা লাগবে সিএস, সেটার মাধ্যমে ভাঙালাম। কথা ক্লিয়ার? ওকে, ইজিক্যাল টু ই ইনটু, এবার এ জেড, খেয়াল করে দেখো এ জেড কে আমি কিভাবে ভাঙাবো, ভালো করে খেয়াল করবা। এ জেড কে আমি ভাঙাচ্ছি, এ জেড কে আমি ভাঙাচ্ছি। এ জেড কে ভাঙায় কি লিখবো বলো দেখি? এ জেড কে ভাঙায় দেখো তো, খেয়াল করো, আমার আমার কিন্তু নিয়ামক রেখাও লাগবে, নিয়ামক রেখার দূরত্ব কিন্তু লাগবে। তো আমি দেখো তো, এটা যদি আমি একটু সি জেড, এই যে নিয়ামক রেখার, এটা কিন্তু গুরুত্বপূর্ণ। এই যে এখান থেকে পর্যন্ত দূরত্ব কত? সি জেড, এটাও আমার লাগবে। তাহলে এখানে লিখলাম সি জেড। নিয়ামক রেখা আমার যদি বের করতে পারি তাহলে কিন্তু আমাদের মোটামুটি সব ক্লিয়ার হয়ে যাবে যে নিয়ামক রেখা। তো আমার নিয়ামক রেখার যদি এই জেড বিন্দু স্থানাঙ্কটা বের করতে পারি বা দূরত্বটা বের করতে পারি, তাহলে আমি নিয়ামক রেখার সমীকরণটা পেয়ে যাবো। খেয়াল করো, দুটো জিনিস আমাদের কমন সেন্স। একটা, আমার নিয়ামক রেখা আমার দরকার, ঠিক আছে, নিয়ামক রেখাটা খুবই গুরুত্বপূর্ণ, এবং এখানে উপকেন্দ্রটা গুরুত্বপূর্ণ, কারণ আমাদের সংজ্ঞার মধ্যে কিন্তু তাই আছে। দেখো, এসপি মানে কি? উপকেন্দ্র দরকার। এস থেকে আমার দরকার, পি তো জানাই আছে আমাদের, পি এর স্থানাঙ্ক এক্স ওয়াই, এবং উপবৃত্তের চলক সমীকরণের মধ্যে তো এক্স ওয়াই থাকবেই। পি জানা, এস দরকার। এবার পিএম, পিএম মানে কি? আমার এই রেখাটার দূরত্ব লাগবে। তাহলে এই রেখাটার আমার কত দূরত্বে অবস্থিত আছে কেন্দ্র থেকে, সেটা আগে বের করে নিচ্ছি। সেটাই আমরা এই এ জেড কে আমরা সি জেড, বলতো সি জেড থেকে আমি যদি সি এ বাদ দিয়ে দিই তাহলে হয়ে গেল। এই যে সি জেড, এই টোটাল মিলে সি জেড, এই যে সি জেড, এই যে সি এ বাদ দিচ্ছি, এই যে সি এ বাদ দিচ্ছি, তাহলে কিন্তু আমি পেয়ে গেলাম। আমি একটু যদি ইয়ে করে লিখি, এখানে একটু খেয়াল করে দেখো, সি এর মান আমার জানা এ, মাইনাস হচ্ছে সিএস লিখলাম, ইজিক্যাল টু ই, এই সি জেড আমার জানা নাই, বের করতে হবে, আর বিয়োগ হচ্ছে এ। এ একটা জিনিস আমার জানা আছে, নাম্বারিং করলাম এক। এবার এ পাশে আসো, এ প্রাইম এস, এ প্রাইম এস, এ প্রাইম এস ইজিক্যাল টু ই ইন্টু এ প্রাইম জেড। এটা কিভাবে লিখেছি? সংজ্ঞা দিয়ে লিখেছি, কিন্তু সংজ্ঞা দিয়ে লিখেছি, কিন্তু বারবার বুঝাইছি, সময় নিয়ে বুঝাইছি। ওকে ওকে, এখন খেয়াল করে দেখো, এ প্রাইম এস কে আমি কি দিয়ে ভাঙাবো? এ প্রাইম, এই যে এ প্রাইম, এ প্রাইম এস কে আমি ভাঙাতে চাচ্ছি। দেখো তো, তাহলে সি এ প্রাইম এর মাধ্যমে ভাঙাবো। সি এ প্রাইম, কারণ সি এ প্রাইম আমার জানা, আমি যদি একটু দাগায় রাখি, তুমি এই যে এইটুকু আমার জানা,
এই যেটুকু জানা আমার, এই যেটুকু হচ্ছে আমার এ, এইটুকু হচ্ছে ছোট হাতের এ, এটা আমার জানা। তাহলে আমি এই এ প্রাইম এস কে ভাঙাবো হচ্ছে এ প্রাইম সি, লিখে ফেলি এ প্রাইম সি, এ প্রাইম থেকে সি যোগ হচ্ছে সি এস, যোগ হচ্ছে সি এস। সি এস আমার লাগবে কিন্তু, এই যে সি এস কিন্তু আমার লাগবে। তাই কিন্তু আমরা এইটাকে এ প্রাইম এস কে ভাঙায় কিন্তু এ প্রাইম এ লিখলাম না, আমার এইটার মাধ্যমে লিখলাম, ঠিক আছে, ইজ ইকাল টু ই ইন্টু এ প্রাইম জেড, এ প্রাইম জেড, এই এ প্রাইম জেড কে ভাঙাবো আমি। তাহলে এ প্রাইম জেড কে ভাঙালে এ প্রাইম সি আমার জানা আছে, লিখে ফেলি এ প্রাইম সি যোগ বা সি এ প্রাইম যা লেখো লেখো, ওইটুকার মান হচ্ছে এ। আর এখান থেকে আমি যাবো হচ্ছে সি জেড পর্যন্ত, এই যে সি জেড, এর পাশে সি জেড আছে, সি জেড আমি যদি সাজায় গুজায় লিখি এ প্রাইম সি, যে এ প্রাইম সি পর্যন্ত এ, এ প্লাস সি এস ইজ ইকাল টু ই ইন্টু এ প্রাইম সি, এ প্রাইম সি মানে হচ্ছে এ, এ প্লাস সি জেড। দেখো দুইটা সমীকরণের চেহারা কিন্তু একই রকম, খেয়াল করে দেখো, এই যে এ মাইনাস সি এস, এ প্লাস সি এস, ই ইন্টু সি জেড মাইনাস এ, যে সি জেড প্লাস এ, একই রকম চেহারা। এই দুইটা চেহারার মধ্যে দেখো দুইটা সমীকরণ পেয়েছি, দুইটা আননোন ভেরিয়েবল, কি কি যেটা আমার দরকার ছিল, একটার নাম হচ্ছে সিএস, একটার নাম হচ্ছে সিজেড। তাহলে যোগ বিয়োগ করলেই কিন্তু আমরা এই দুইটা সমীকরণ পেয়ে যাবো, দুইটা মান পেয়ে যাবো। তাহলে আমাদের টোটাল কারবার কিন্তু কমপ্লিট হয়ে যাবে, ঠিক আছে। তারপর আমি দেখাবো যে কোনটা দূরত্ব কি, এটা দেখাচ্ছি। এবার দেখো যোগ করতেছি, এক যোগ হচ্ছে দুই, দুইটা যোগ দুই যদি করি দেখো তো, এই যে সিএস আর সিএস কেটে যাবে বাম পাশে, তাহলে এ যোগে টু এ থাকবে, টু এ থাকবে, টু এ ইজ ইকাল টু, খেয়াল করো আবার দেখাচ্ছি, এই যে এ আর এ কিন্তু যোগ করেছে টু এ, সিএস আর সিএস কেটে দেবে। ডান পাশে দেখো তো, ডান পাশে হচ্ছে সিজেড এর সাথে প্লাস, এখানে সিজেড এর সঙ্গে প্লাস, এ এর সাথে ই মাইনাস, এ এর সাথে ই এর সাথে ই প্লাস, মানে তাহলে এখানে টু ই সিজেড থাকবে, টু ই সিজেড থাকবে, এ ই মাইনাস এ ই প্লাস কেটে যাবে, তাহলে টু সিই সিজেড, টু ই সিজেড। তো আমরা পেয়ে গেছি উৎকেন্দ্রিকতা, কিন্তু আমাদের পেয়ে গেছি। তো আমি এখান থেকে লিখতেছি সিজেড ইজ ইকাল টু এ ডিভাইড বাই ই, 3 নম্বর লিখলাম। এবার 2 বিয়োগ 1 করো, 2 বিয়োগ 1 করো, এখান থেকে এটা বাদ দাও, এটা প্লাস এর জিনিস রক্ত সবার প্লাস, এটা এটা বিয়োগ করো। এবার দেখো তো এ আর এ কেটে যাবে, এ আর এ কেটে যাবে বাম পাশে, তাহলে সিএস মাইনাস মাইনাস সিএস মানে কি 2 সিএস হয়ে যাবে। এবার লিখলাম হচ্ছে 2 সিএস, 2 সিএস ইজ ইকাল টু, ডান পাশে দেখো তো কি কেটে যায়, ডান পাশে দেখো কি কেটে যায়, বিয়োগ করতেছি 2 থেকে 1, ই এ আর এখানে ই এ মাইনাস প্লাস, তাহলে প্লাস 2 এ ই প্লাস সিজেড, প্লাস সিজেড টা মাইনাস করলে মাইনাসটা কেটে যাবে, তাহলে এ ই মাইনাস এ মাইনাস প্লাস এই 2 এ ই, এই যোগ করেছি জাস্ট, বিয়োগ করছি জাস্ট 2 এ ই। তাহলে আমরা এখান থেকে পাবো হচ্ছে সিএস ইজ ইকাল টু হচ্ছে এ, সিএস ইজ ইকাল টু এ ই, সিএস ইজ ইকাল টু এ। এবার দেখো আমাদের আর কোনো সমস্যা নেই। এবার তোমাকে যদি বলি যে সিএস ইজ ইকাল টু এই, খেয়াল করো তুমি এখন স্থানাঙ্ক লিখবো, আমি পারি কিনা। সি থেকে এস পর্যন্ত লিখেছি আমি এই দূরত্ব, বলতো এখন এস বিন্দু স্থানাঙ্ক কত হবে, এস বিন্দুটা হচ্ছে এক্স অক্ষের উপর অবস্থিত, তাই না। তাহলে এই টুকটা দেখো তো, এই যে এই টুকটা দূরত্ব আমি পেয়ে গেছি হচ্ছে সি এস ইজিক্যাল টু এই যে দেখো সি এস ইজিক্যাল টু এই। আমরা যদি আমি যদি এখন লিখি তোমাকে, তোমার এই এস বিন্দু স্থানাঙ্ক এখানে লিখতে মাইনাস এই কমা জিরো, যেহেতু এটা এক্স অক্ষের উপর অবস্থিত, ওয়াই এর মান 0। এবার তোমাকে যদি বলি যে এস প্রাইমের স্থানাঙ্ক লিখবো, তুমি ইজিলি পারবা যে স্যার এইটুকু দূরত্ব তো এই, হ্যাঁ এইটুকু দূরত্ব এই, এইটুকু দূরত্ব হচ্ছে এই, তাহলে এইটুকার নাম কি হবে, এই কমা হচ্ছে 0। না পারার কোনো কারণ নাই, কিন্তু বুদ্ধি শেখা দিচ্ছি যে এইটা মনে রাখবো কিভাবে, ঠিক আছে। এবার খেয়াল করো যেহেতু আমরা এই পাইছি তাই না। এবার সি জেড এর মান কত হবে দেখো তো, এ ভাগ ই। তাহলে দেখো আমি একটু দেখাবো এখানে সি জেড, খেয়াল করো এই যে এটুকা দূরত্ব লাল কালি দিয়ে দেখালাম, সি জেড পাইছি আমরা এ ভাগ ই, এটুক দূরত্ব হচ্ছে এ ভাগ ই, এটুক দূরত্ব হচ্ছে এ ভাগ ই, তার মানে কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এ ভাগ ই, কেন্দ্র থেকে নিয়ামক রেখার দূরত্ব হচ্ছে এ ভাগ ই, এ ভাগ ই। আচ্ছা যেহেতু আমি কেন্দ্র থেকে এই শীর্ষবিন্দু দূরত্ব বা এ পাশে শীর্ষবিন্দু দূরত্ব এ ধরে নিয়েছি, তাহলে শীর্ষবিন্দু স্থানাঙ্ক হবে এটা হচ্ছে মাইনাস এ কমা জিরো, এটা স্থানাঙ্ক হবে হচ্ছে প্লাস এ কমা জিরো।
দেখো অনেকগুলা জিনিস শিখে ফেলছি কিন্তু অলরেডি শিখে ফেলছি। ঠিক আছে, উপকেন্দ্র পেলাম, শীর্ষবিন্দু পেলাম, নিয়ামক রেখা দূরত্ব পাইছি কেন্দ্র থেকে দূরত্ব নিলে আমাদের চলবে না, আরো কিছু লাগবে আমাদের। তো আমাদের এইটুকটা পাইছি। এখন বলতো পি থেকে এম পর্যন্ত দূরত্বটা আমার লাগবে, এইটা আমার গুরুত্বপূর্ণ। পি থেকে এম পর্যন্ত দূরত্ব লাগবে। দেখো তো এসপি আমরা ইজিলি বের করতে পারবো। এখন পি থেকে এম পর্যন্ত দূরত্ব আমার লাগবে, এইটা একটু বের করে নিচ্ছি। পি থেকে এম পর্যন্ত দূরত্ব, খেয়াল করো তো পি থেকে এম পর্যন্ত দূরত্ব কত লেখা যায় বলো দেখি একজন। পি থেকে আমি একটু লম্ব টানি, তাহলে আমাদের ক্লিয়ার হয়ে যাবে। একটা লম্ব টানলাম যে পি থেকে এম পর্যন্ত লম্ব টানলাম। এই যে পি থেকে এম পর্যন্ত লম্ব টানলাম। তোমাদের যদি প্রশ্ন করি এখন যে এই এন, এই দেখো তো পি থেকে এম মানে কি, জেড থেকে এন, হ্যাঁ জেড থেকে এন। পি থেকে এম মানে জেড থেকে এন, লিখতে পারি জেড থেকে এন ইজিক্যাল টু কত হবে দেখি বলতে পারি কিনা। জেড থেকে এন, এই যে জেড থেকে এন, দেখি একজন বলতে পারো কিনা। সেটা কেটে দিই, এটা লেখা লাগবে না, এটা এই তো বুঝতে পেরেছি। জেড থেকে, এটা কিন্তু এস এস প্রাইমের স্থানাঙ্ক আগেই বলে নিচ্ছি। এন তো লম্ব টানলাম মাত্র। এখান থেকে তোমাকে যদি বলি যে এই বলো তো সি থেকে এন পর্যন্ত দূরত্ব কত, একজন বলো দেখি। সি থেকে এন পর্যন্ত দূরত্ব কত দেখি বলতে পারি কিনা। সি হচ্ছে কেন্দ্র, মূল বিন্দু একবারে। সি থেকে এন, একজন বলো দেখি বলতে পারি কিনা, এটা জানতে হবে আমাদের। যে কোনো সি থেকে এন পর্যন্ত দূরত্ব, কেন্দ্র এটা সি, এটা চেন। এই যে পি বিন্দু স্থানাঙ্ক কত, এক্স কমা ওয়াই না। তার মানে কি পি বিন্দুটা এক্স অক্ষ বরাবর ছোট হাতের এক্স পরিমাণ দূরত্ব অতিক্রম করেছে। তার মানে হচ্ছে এই সি থেকে এন পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স। এটা বোঝা যাচ্ছে কিনা দেখো তো। সি থেকে এন পর্যন্ত দূরত্ব হচ্ছে ছোট হাতের এক্স, এটা বোঝা গেছে কিনা, এটা বুঝতে পারছো দেখো তো। এটা কিন্তু বুঝতে পারার কথা। পি বিন্দু স্থানাঙ্ক হচ্ছে এক্স কমা ওয়াই, তার মানে পি বিন্দুটা মূল বিন্দু থেকে ছোট হাতের এক্স একক দূরত্বে। আমি যদি পি বিন্দু থেকে তখন লম্ব টেনেছি, তার মানে কি এই মূল বিন্দু থেকে এই পি বিন্দুর ভুজটা বা দূরত্বটা এক্স অক্ষ বরাবর, সেই দূরত্বটার নাম হচ্ছে ছোট হাতের এক্স। আর এই সি থেকে জেড পর্যন্ত দূরত্ব আমাদের জানা আছে এ ভাগই। তার মানে আমি যদি বলি যে জেড এন পর্যন্ত দূরত্ব কত, আমরা ইজিলি বলতে পারবো এ ভাগ ই প্লাস হচ্ছে এক্স। এক্স প্লাস এ ভাগ ই, একবার লিখলাম এক্স প্লাস এ ভাগ ই, এক্স প্লাস এ ভাগ ই। তাহলে পিএম আমরা পেয়ে গেলাম। তো আমরা তো হয়ে গেল এসপি ইজিক্যাল টু পিএম, এখন বের করে ফেলি আমরা। হ্যাঁ, এসপি ইজিক্যাল টু পিএম, এসপি ইজিক্যাল টু ইপিএম, এসপি ইজিক্যাল টু ইপিএম। আমাদের শর্ত সূত্র কি, এসপি ইজিক্যাল টু ইপিএম। এস থেকে পি এর দূরত্ব কত, রুট ওভার অফ, আমাদের সকলের জানা আছে দুটা বিন্দুর মধ্যবর্তী দূরত্ব নির্ণয়ের সূত্র। এই যে এস থেকে পি, এক্স মাইনাসে মাইনাসে প্লাস, এই যে এক্স, এটা হচ্ছে এক্স প্রথম বিন্দু, এটা হচ্ছে মাইনাস এই, তাহলে এক্স প্লাস এই, এক্স প্লাস এই টু দি পাওয়ার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস জিরো টু দি পাওয়ার স্কোয়ার। এই যে ওয়াই মাইনাস জিরো, প্রথম দুটার বিয়োগ তার উপর স্কোয়ার, দ্বিতীয় দুটার বিয়োগ তার উপর স্কোয়ার, ইজিক্যাল টু হচ্ছে পিএম। পিএম তো আমরা উপাশে পাইছি, এখন আমরা বের করে ফেলবো। এতগুলা জিনিস করার উদ্দেশ্য হচ্ছে আমরা ভেতরের খুঁটিনাটি দূরত্ব গুলো আমরা কিন্তু শিখে ফেললাম, যে কোথায় কি দূরত্ব গুলো আছে, কিভাবে আমরা কনসিডার করব, কোন দূরত্ব গুলো আমরা কিভাবে নির্ণয় করব। ঠিক আছে, ইপিএম ই থাকলো, আর পিএম এর মান হচ্ছে এখানে একটি হিসাব নিকাশ করে নি, এখানে হিসাব নিকাশ করে নি। ইএক্স প্লাস এ ডিভাইড বাই হচ্ছে ই, ex plus a divided by ex plus a ex plus a divided by e। ঠিক আছে, এই যে ই আর ই কেটে গেল, থাকলো হচ্ছে a প্লাস হচ্ছে ex। এই যে ই আর ই কেটে গেছে, ই আর ই কেটে গেছে। তো আমরা এই সমীকরণটা দেখতে ভালো লাগতেছে না, আমরা একটু বর্গ করে দিব। তাহলে বর্গ করে দাও, x প্লাস a হোল স্কয়ার, x প্লাস a হোল স্কয়ার প্লাস হচ্ছে y স্কয়ার ইজ ইকুয়াল টু a প্লাস a x প্লাস a কেন, সরি, a প্লাস ex হোল স্কয়ার। ওকে, তাহলে এখন দেখো আমি একটু সবগুলা একটু ভাঙায় দিব। এক্স স্কয়ার প্লাস এ স্কয়ার ই স্কয়ার প্লাস টু এ ই এক্স প্লাস ওয়াই স্কয়ার। এই এখন কিন্তু সিম্পল অ্যালজেব্রা করছি। এ স্কয়ার প্লাস ই স্কয়ার এক্স স্কয়ার প্লাস টু এ ই এক্স, টু এ এক্স, টু এ এক্স গেল,
এক্স গুলো আমি বাম পাশে রাখবো, ডান পাশে রাখছি। তাহলে এক্স স্কোয়ার মাইনাস ই স্কোয়ার এক্স স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার স্কোয়ার। এখানে এক্স স্কোয়ার কমন যায়, এক্স স্কোয়ার কমন নিচ্ছি, এক্স স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ই স্কোয়ার, এক্স স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস ই স্কোয়ার। এবার হচ্ছে এ স্কোয়ার, এখানে একটা ওয়াই স্কোয়ার ছিল, সরি এখানে একটা ওয়াই স্কোয়ার ছিল, প্লাস হচ্ছে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস স্কোয়ার, এ স্কোয়ার কমন নিলে 1 মাইনাস স্কোয়ার। ওকে, আমরা ডান পাশে একটু সমীকরণটাকে ফরম্যাটটা সুন্দর করতে চাচ্ছি, এই ডান পাশে 1 আনতে চাচ্ছি, দেখতে ভালো লাগবে। তাহলে এক্স স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার, এগুলো আর বোঝার কিছু নাই, এগুলো হচ্ছে সিম্পল আমরা হিসাব নিকাশ করছি, প্লাস ওয়াই স্কোয়ার ভাগ 1 মাইনাস স্কোয়ার ইন্টু এ স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। তো আমরা পাচ্ছি এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এই আমাদের কাজ গেল, ঠিক আছে। এখন এই যে এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার আছে না, তো এক্স স্কোয়ারের নিচে দেখতে সুন্দর লাগতেছে, দেখো তো এক্স স্কোয়ারের নিচে আমি একটা সংখ্যা দ্বারা বলতে পারতেছি এক্স স্কোয়ারের ভাগ হচ্ছে স্কোয়ার, তাহলে ওয়াই স্কোয়ার নিচে যদি আমি টোটাল কনস্ট্যান্টকে একটু বি স্কোয়ার লিখে নিই, তাহলে আমাদের দেখতে ভালো লাগবে। সেটা এরকমও না যে এটাকে এই পুরাটাকে আমরা যদি দেখো তো যখন এক্স এর মান 0 ধরবো, দেখো তো আমি যদি বলি যে এই যে এইটাকে বলবো হচ্ছে বি পয়েন্ট, এটাকে নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট, এটাকে নাম দিলাম হচ্ছে বি প্রাইম পয়েন্ট, তাহলে বি এবং বি প্রাইমের দূরত্বটা আমার লাগবে না? হ্যাঁ লাগবে তো। আমার এই যে এ আর এ প্রাইম মানে কি, এটাকে আমরা বলছি শীর্ষবিন্দুদ্বয়, এই শীর্ষবিন্দুদ্বয়ের মধ্যবর্তী দূরত্বকে আমরা বলি বৃহৎ অক্ষ, এটাও তো শীর্ষবিন্দু এই পাশে, এটাকে আমরা বলি হচ্ছে ক্ষুদ্র অক্ষ। ক্ষুদ্র অক্ষের দূরত্ব বের করার জন্য দেখো তো এই ক্ষুদ্র অক্ষটার দুটো যে বিন্দু, একটা বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপর এই পাশে, একটা বিন্দু হচ্ছে ওয়াই অক্ষের উপর এই পাশে, তার মানে এই দুইটা বিন্দুতেই এই টোটাল মিলে এই দুইটা বিন্দুতে কিন্তু এক্স এর মান কিন্তু 0। দেখো এখানে এক্স এর মান কিন্তু নাই, কারণ ওয়াই অক্ষকে সেট করেছে, এখানে এক্স এর মান কিন্তু নেই, ঠিক আছে, এখানে এক্স এর মান নাই, তাহলে এক্স এর মান 0, এক্স এর মান যদি 0 বসাই, এক্স এর যেগুলো 0 হলে ওয়াই এর যে মানগুলা পাবো সেগুলো কিন্তু আমি বি এবং বি প্রাইমের স্থানাঙ্ক হিসেবে ইন্ডিকেট করতে পারবো। ওকে, তাহলে এক্স এর মান যদি 0 বসাই তাহলে কি পাচ্ছি দেখো তো, ওয়াই স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার ইজ ইকুয়াল টু হচ্ছে 1। ওয়াই এর এক্স এর মান 0 বসাইছি, তাহলে ওয়াই স্কোয়ার ইজ ইকুয়াল টু পাচ্ছি এ স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার, অতএব y ইজ ইকুয়াল টু পাচ্ছি, অবশ্যই দুটা মান পাবো কিন্তু, প্লাস মাইনাস a ইন্টু রুট ওভার 1 মাইনাস স্কোয়ার। তার মানে আমি এই যে প্লাসের যে মানটা সেটা এই বিন্দু স্থানাঙ্কের, আর মাইনাসের যে মানটা এটা এই বিন্দু স্থানাঙ্ক। যাই হোক, এইটাও একটা দূরত্ব, এটাও একটা দূরত্ব, মানে সি থেকে বি পর্যন্ত যে পরিমাণ দূরত্ব, সি থেকে বি প্রাইম পর্যন্ত কিন্তু একই সমান দূরত্ব। দেখো তাই বোঝাচ্ছে তো, মান তো তাই বলে, দেখো মান কিন্তু তাই বলে, অর্থাৎ এই টোটাল মানটাকে যদি আমরা বি ধরে নিই, বললাম যে এই মানটার নাম ছোট হাতের বি, কারণ আমরা এক্স অক্ষ বরাবর এ ধরলে ওয়াই অক্ষ বরাবর বি ধরলে দেখতে ভালো লাগে, তাহলে এই এক্স অক্ষ বরাবর যে দূরত্বটা সেটাকে আমরা এ ধরেছি অলরেডি, ওই দেখো তো এই যে এখান থেকে দূরত্ব এ ধরেছি, এখান থেকে দূরত্ব যদি আমরা ছোট হাতের বি ধরি তাহলে দেখতে কিন্তু ভালো লাগে, তাই আমরা কি হচ্ছে যে বি ইজ ইকুয়াল টু ধরে নিলাম হচ্ছে এ রুট ওভার হচ্ছে 1 মাইনাস স্কোয়ার, তাহলে অতএব বি স্কোয়ার সমান কত পাবো, বি স্কোয়ার ইজ ইকুয়াল টু পাবো হচ্ছে স্কোয়ার ইন্টু 1 মাইনাস স্কোয়ার। এই তাহলে আমরা এখন এই পুরো সমীকরণটাকে লিখতে পারছি, দেখো খেয়াল করে, এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে, এই একটা জিনিস আমাদের মনে রাখতে হবে যে কি বলে উপবৃত্তের হচ্ছে স্ট্যান্ডার্ড ইকুয়েশন অফ ইলিপস ইজ এক্স স্কোয়ার ভাগ এ স্কোয়ার ওয়াই স্কোয়ার ভাগ বি স্কোয়ার। কোনটা কি, এক্স এর নিচে যেটা আছে, এক্স স্কোয়ার এর নিচে যেটা আছে, যে এ সংখ্যাটা আছে, সেই এ সংখ্যাটা হচ্ছে এই বরাবর দূরত্ব এখানে, এখান থেকে এই পর্যন্ত, আর এই বরাবর যে দূরত্ব গুলো আছে এটার নাম হচ্ছে এই যে এটুকু হচ্ছে বি, এটুকু হচ্ছে বি। তাহলে বি বিন্দু স্থানাঙ্ক আমরা বলে লিখতে পারবো, এই বি বিন্দু স্থানাঙ্ক আমরা লিখতে পারবো, এটা বি প্রাইমের স্থানাঙ্ক হবে, এক্স এর মান 0 আর ওয়াই এর মান হচ্ছে, দেখো ওয়াই এর মান আমরা অলরেডি পেয়েছি এ রুট ওভার 1 মাইনাস স্কোয়ার, এ রুট ওভার 1 মাইনাস স্কোয়ার, এটা হবে মাইনাস এরটা, আর এখানে হবে 0 কমা প্লাস এরটা হবে এ রুট ওভার 1 মাইনাস স্কোয়ার। তো এটা আমাদের মনে রাখতে হবে না, শুধু বি মনে রাখলেই হবে, যে ওটার স্থানাঙ্ক হবে 0b আর b0, এই যে 0b হবে, এটা হচ্ছে 0, আমি যদি ছোট করে লিখি 0 কমা মাইনাস বি হবে, আর এটা স্থানাঙ্ক হবে হচ্ছে 0 কমা হচ্ছে শুধু বি হবে, এই সেম সেম মাইনাস এ কমা 0 এরকম, আর এখানে হচ্ছে
এ কমা জিরো, এটা ই লিখেছি সরি, এটা জিরো। ওকে, তাহলে এই যে আমাদের পেয়ে গেলাম। এবার দেখো একটু বুদ্ধি শিখাচ্ছি, আমাদের মোটামুটি কমপ্লিট। এটার মধ্যে কিন্তু এইটা একটু ইম্পর্টেন্ট, যে এখান থেকে আমরা এই যে জিনিসটা শিখলাম, যে বি স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস স্কোয়ার ধরে নেওয়া জিনিস কিন্তু এটা, বিটা ধরে নেওয়া জিনিস না, এটা ধরে নেওয়া জিনিস কিন্তু, এই ধরে নেওয়া জিনিস। তো এখান থেকে আমি ই এর মানটা একটু বের করতে চাচ্ছি, তাহলে বি স্কোয়ার ভাগ এ স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান মাইনাস স্কোয়ার, বা ই স্কোয়ার ইজ ইকাল টু ওয়ান মাইনাস বি স্কোয়ার ভাগ স্কোয়ার। তাহলে আমি এভাবে লেখার চাইতে এভাবে লেখাটাকে প্রায়োরিটি দিচ্ছি, স্কোয়ার ইজ ইকাল টু এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ স্কোয়ার, এটা লিখতে সুবিধা হয়, এটা অনেক সময় ঝামেলা করতে পারো তুমি, এটা লিখবা। দেখো তো স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ স্কোয়ার, মানে যেটা থেকে বাদ দিচ্ছ সেটা আগে। ওকে, এবং এটা অবশ্যই একের চাইতে কম হবে ই এর মানটা। তো আমরা কি শিখলাম, দুইটা জিনিস শিখছি। এবার আমি টোটাল জিনিস এখন নিয়ামক রেখার সমীকরণ, তারপর হচ্ছে উৎকেন্দ্রিকতা বের করা, অন্য একটা উপবৃত্ত দাগাবো, এটা তো আমার এই বরাবর আমার বড় অক্ষ দাগাইছি, এই বরাবর বড় অক্ষ হতে পারে না, ওটাও আমি বুঝায় শিখাবো, টেকনিক্যালি শিখাবো। কিন্তু কেউ কি লিঙ্ক দিতে পারবা তোমাদের মধ্যে? কেউ কি জুমে লিঙ্ক দিতে পারবা আরো একবার, নাকি আমি দিব আবার? কেটে যাবে এখনই হয়তোবা। আচ্ছা, তোমরা আমি লিঙ্ক দিলে তোমরা একটু জয়েন করে নিও তাড়াতাড়ি করে, ঠিক আছে? আমি অন্য ওই নাম্বারটা থেকে আমি লিঙ্ক দিব, এটা কেটে গেলে। ঠিক আছে, আমরা কি পেলাম, এক্স স্কোয়ার ভাগ